2026 সাল বিশ্ব রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নেটো এখন খাদের কিনারায়। আল জাজিরার 10ই এপ্রিলের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ আশঙ্কার কথা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি এবার যুক্তরাষ্ট্রকে নেটো থেকে বের করে নেন, তবে কি ইউরোপ একাই রাশিয়ার আক্রমণ রুখতে পারবে, নাকি আমরা দেখতে যাচ্ছি কয়েক দশক ধরে টিকে থাকা এক বিশ্ব ব্যবস্থার পতন? ডোনাল্ড ট্রাম্প ও ইরানের যুদ্ধ, ফাটলের শুরু। ট্রাম্পের সাথে নেটো মিত্রদের সম্পর্ক বরাবরই অম্লমধুর ছিল, কিন্তু ২৬ সালে এসে সেই সম্পর্ক এখন তিক্ততার চূড়ান্ত পর্যায়ে। এর মূলে রয়েছে ইরানের সাথে আমেরিকার সাম্প্রতিক যুদ্ধ। ট্রাম্প চেয়েছিলেন নেটো দেশগুলো এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়াক, কিন্তু জার্মানি, ফ্রান্স সহ প্রধান ইউরোপীয় শক্তিগুলো এই যুদ্ধে সরাসরি অংশ নিতে অস্বীকার করেছে। ট্রাম্প একে বর্ণনা করেছেন জোটের গায়ে একটি স্থায়ী কলঙ্ক হিসাবে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ সরাসরি বলেছেন এটি একটি ট্রান্স আটলান্টিক স্ট্রেস টেস্ট, অর্থাৎ পরীক্ষা এখন একটাই, বিপদে পড়লে নেটো দেশগুলো কি আসলেই একে অপরের সাহায্য করবে, নাকি চুক্তিটি কেবল কাগজের টুকরো হয়েই থাকবে? ট্রাম্পের হাতে কি কি অস্ত্র আছে? অনেকে বলেন ট্রাম্প চাইলেই তো নেটো ছাড়তে পারবেন না। কথাটি আংশিক সত্য। মার্কিন সেনেটর 2/3 ভোট ছাড়া তিনি আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগ করতে পারবেন না। কিন্তু ট্রাম্পের হাতে আরও ভয়ঙ্কর কিছু কৌশল আছে। তিনি চাইলেই আর্টিকেল 5 অকেজ করে দিতে পারেন। তিনি বলতে পারেন ইউরোপ আক্রান্ত হলে আমেরিকা কোনো সাহায্য পাঠাবে না। কোনো জোটের বিশ্বাসযোগ্যতা যখন নষ্ট হয়ে যায়, তখন সেই জোট থাকা আর না থাকার সমান। ইউরোপে বর্তমানে 84,000 মার্কিন সেনা আছে। ট্রাম্প এই বিশাল বাহিনীকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। এমনকি তিনি মিত্র দেশগুলো থেকে সামরিক ঘাঁটি সরিয়ে এমন সব দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন যারা তাকে সমর্থন করছে। এটি ইউরোপের নিরাপত্তাকে রাতারাতি ধূলিসাৎ করে দিতে পারে। ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা এক কঠিন বাস্তবতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপ তার সামরিক বাজেট রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। 2020 থেকে 2025 সালের মধ্যে এই খরচ বেড়ে 62%-এরও বেশি হয়েছে। কিন্তু টাকা থাকলেও সক্ষমতা কি আছে? অভাবগুলো লক্ষ্য করুন। স্যাটেলাইট ও ইন্টেলিজেন্স। ইউরোপ এখনও মহাকাশ ভিত্তিক তথ্যের জন্য আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল। মিসাইল ডিফেন্স। আকাশপথে বড় কোনো হামলা ঠেকানোর মতো সমন্বিত শক্তি ইউরোপের একার হাতে নেই। লজিস্টিক। যুদ্ধের ক্ষেত্রে কয়েক লক্ষ সরঞ্জাম সহ মুভ করানোর মতো পরিবহন সক্ষমতা ইউরোপের নেই। আইআইএসএস এর রিপোর্ট অনুযায়ী আমেরিকার জায়গা পূরণ করতে ইউরোপের 10 বছর সময় এবং অন্তত $1 ট্রিলিয়ন খরচ করতে হবে। ইউরোপীয় প্রতিরক্ষা শিল্প এখনও এত দ্রুত অস্ত্র তৈরিতে অভ্যস্ত নয়। রাশিয়ার থ্রেট ও 2029 সালের ডেডলাইন। সময় কিন্তু ইউরোপের পক্ষে নয়। জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রুয়ের একটি ভয়াবহ পূর্বাভাস দিয়েছেন। তার মতে 2029 সালে রাশিয়া নিজেকে এতটাই শক্তিশালী করবে যে তারা সরাসরি নেটো ভূখণ্ডে হামলা চালাতে পারবে। কেউ কেউ বলছেন এই সময়টা আরও কম, হয়তো 2027 সাল। যদি আমেরিকা নিজেকে সরিয়ে নেয়, তবে পুতিনের জন্য ইউরোপ গ্রাস করা অনেক সহজ হয়ে যাবে। ট্রাম্প আবার গ্রিনল্যান্ড দখল করার মতো বিতর্কিত দাবিও তুলেছেন, যা ডেনমার্কের নেটো সদস্যের সাথে আমেরিকার শত্রুতা আরও বাড়িয়ে দিয়েছে। নেটোকে আমেরিকার জন্য প্রয়োজন। অনেকে মনে করেন নেটো কেবল ইউরোপকে বাঁচানোর জন্য, কিন্তু প্রাক্তন ইতালীয় রাষ্ট্রদূত স্টেফানা স্টেফানিনি বলেছেন ভিন্ন কথা। 9/11 হামলার পর নেটোই কিন্তু আমেরিকার হয়ে যুদ্ধে নেমেছিল। হাজার হাজার ইউরোপীয় সেনা আমেরিকার জন্য আফগানিস্তানে প্রাণ দিয়েছে। নেটো হচ্ছে আমেরিকার বৈশ্বিক খবরদারির সবচেয়ে বড় হাতিয়ার। ট্রাম্প কি তার ব্যক্তিগত জেদের জন্য আমেরিকার এই বিশ্ব নেতৃত্ব বিসর্জন দেবেন? আল জাজিরার এই দীর্ঘ রিপোর্ট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা এক অনিশ্চিত পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি। নেটো হয়তো টিকে থাকবে, কিন্তু ট্রাম্পের নীতি একে একটি খোলসে পরিণত করতে পারে। ইউরোপ যদি দ্রুত স্বাবলম্বী হতে না পারে, তবে ম্যাপে বড় ধরনের পরিবর্তন আসা
কেবল সময়ের ব্যাপার। আপনার কি মনে হয় আমেরিকা ছাড়া নেটো কি রাশিয়ার সামনে দাঁড়াতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ।